দুই বাচ্চা বড় করতে করতে আমি হয়ে গেছি এখন এমবিবিএস ডক্টর। ডক্টরদের কাছে নিয়ে যেয়ে যে ধরনের ওষুধ আমি খাওয়াইছি এখন সব আমার মুখস্থ। আমার কাছে আসলে বাচ্চাদের ঠান্ডা লাগলে কোন ওষুধ খাইতে হয়, পটি শক্ত হলে কোন ওষুধ খাইতে হয়, পাতলা পায়খানা, বমি, জ্বর, ঠান্ডা, এ টু জেড সব ধরনের সমস্যার সমাধান আমি এখন জানি, আমার মুখস্থ হয়ে গেছে। কথায় আছে না, ডাক্তারি না পড়েও অনেক সময় ডাক্তারি শিখে ফেলা যায়। ডাক্তারের কাছে যাবেন, এমবিবিএস ডাক্তারের কাছে 5,000 টাকা ধরায় দিবে আপনারে, একদম পরীক্ষা টরীক্ষা করে এ টু জেড সব পরীক্ষা করবে। আর তারপর আপনারা রিপোর্ট দিবে, রিপোর্টে কোনো কিছু ধরা পড়ে নাই। কি সমস্যা? বাচ্চার আয়রনের সমস্যা, রক্ত কম আছে, আয়রনযুক্ত ভিটামিনযুক্ত খাবার বেশি বেশি খাওয়াতে হবে। তাহলে যদি প্রশ্ন করেন যে ডক্টর গত মাসেও পরীক্ষা করছেন, তার আগের মাসেও পরীক্ষা করছেন, এই মাসে আসলাম আবার পরীক্ষা দিচ্ছেন, কারণ কি? বলে না কারণ কি, মানে আপনিই তো তাহলে ডাক্তার হয়ে গেছেন, আপনারা যদি আমাদের কথা না শুনে, মানে এমন ঝাড়ি মারবে মনে হবে যেন আপনি কিছুই বুঝেন না, সেই একমাত্র ডাক্তারি পড়ে আসছে দেখে সে সব বুঝে। তাইলে ভাই তোমার কাছে আসছি কেন? একটা নর্মাল ফার্মেসির লোকও তো বলতে পারবে পরীক্ষা করে যে আপনার কি সমস্যা আছে। 6 মাস পর একবার পরীক্ষা কিংবা 1 বছরে একবার পরীক্ষা দিলে ওইটা মানা যায়, যে একটা চেক আপ পুরো শরীরে কোনো সমস্যা হতেও তো পারে, ওইটা মানা যায়। কিন্তু প্রতি মাসে গেলে যে পরীক্ষাটা দেয় আর খেজি মেরা ঝাড়ি মেরা কথা বলে, ওইটা মানা যায় না ভাই। মাঝে মাঝে তো মন চায় আমার আসল রূপটা আমি তারে দেখায় দিয়ে আসি, যে আসলে ঝাড়ি আমরাও মারতে জানি, আপনার ডাক্তারিটা আমি আপনার শিখাই দিই কীভাবে আপনি রোগী দেখবেন। আমার এই ব্লগটা যদি একটা ডাক্তারের কাছে যাইতো, এমবিবিএস যে খেজি মারা ডাক্তার, তার কাছে পাঠাইতে পারতাম, সিস্টেম থাকতো, তাইলে আমার কথাগুলো শোনাইতে পারতাম, আমার শান্তি লাগতো। কত টাকা যে ডাক্তারে দিলাম খালি এই পরীক্ষা করে করে। আমি এখন অসুখ বিসুখের কথা শুনলেই ভয় পাই। আল্লাহ যেন কারোর বাচ্চারে অসুস্থ না করে, সব বাচ্চা সুস্থ থাক, আল্লাহর কাছে আমি এই দোয়াই করি। কিছু কিছু লোকেরা বা মুরব্বীরা বলে না যে ডাক্তারের কাছে যান, এমবিবিএস ডাক্তারের কাছে গেলে এতগুলা টাকা খায়, শেষমেশ কোনো রোগী ধরা পড়ে না। তাদের এই বিশ্বাসটাই নষ্ট করে ফেলে। কিভাবে নষ্ট করে জানেন? এই যে গেলে প্রতি মাসে মাসে পরীক্ষা দেয়, পরীক্ষা করতে কি টাকা লাগে না? তারা ওই যে কমিশন পায়, বিল্ডিং থেকে একটা কমিশন আসে তাদের, ওই কমিশনটার কারণেই তারা এই কাজটা করে, খালি অঝরে পরীক্ষা দিয়ে রেখা দেয়। এত এত পরীক্ষা দিবে যেই পরীক্ষার আপনার দরকারই নেই। কি বলে? চেক আপ করতেছে। ভাই আমি কি ভিআইপি লোক গেছি? নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলির লোক দেখলে বোঝা যায় না তার কাছ থেকেও এতগুলো টাকা হাতায় খাওয়ার দরকার আছে? গরিব লোক বা মধ্যবিত্ত লোকেরা এই কারণেই এই যে এইসব ডাক্তারদের কাছে যায় না, আর এদের উপর থেকে বিশ্বাসটাই নষ্ট হয়ে গেছে। আমার দাদি বলে, এই যে কইছিলাম না পরীক্ষা করতে যাইস না, কিছুই ধরা পড়ে না, হুদাই পোনাডারে কষ্ট দিলি। এই যে কথাটা কেন বলছে? কারণ ওই যে সে গত মাসেও তো পরীক্ষা করাইছে, গত মাসেও কিচ্ছু ধরা পড়ে নাই, পরের মাসেও কিচ্ছু ধরা পড়ে নাই। ভাই একটা ছোট বাচ্চা জন্ম হওয়ার পর তুমি এই যে আলট্রাসাউন্ড, এক্সরে 24 ঘন্টা এগুলো করাও, এই মেশিনগুলোর ভিতরে, যন্ত্রগুলোর ভিতরে দিলেও তো বাচ্চাদের প্রবলেম হয়। প্রত্যেকের সচেতন হওয়া উচিত। ডাক্তার বলে যে আপনি কষায়ের মতো টাকা খাবেন, এটা ঠিক না। মানুষের মনুষ্যত্ব থাকাটা অনেক জরুরি। আপনার মনুষ্যত্ব বিক্রি করে আপনি যে টাকা ইনকাম করবেন সেটা দিয়ে আপনি হয়তো বড়লোক হতে পারবেন, কিন্তু কখনো শান্তি পাবেন না। এটার কারণে আপনাকে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।